ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। প্রথমে বলি যে দীপ্তিদি একটা ভিডিও করেছে যেখানে আমাকে অ্যাড্রেস করেছে এবং বলেছে যে আমি যেটা করেছি সেটা ভুল হয়েছে। সেটা কি না, আমাদের বোতলেশ্বরী কালকের একটা আর্জেন্ট ভিডিও করেছিল, যেই ভিডিওতে বলেছে যে সীমাদির লাইভ থেকে সে জানতে পেরেছে যে ইপু দিদি খোকাকে এইভাবে তোমার কি যেন বলে কিউআর কোড বা এরকম ধরনের ফোন নাম্বার বা কিছু দিয়ে টাকার তোলার কথা বলেছে। তো সেই হিসেবে সে একটা ভিডিও করেছে এবং সেই ভিডিওটা দেখে আমি বললাম যে বোতলেশ্বরীর ভিডিও থেকে জানতে পারলাম। যাই হোক, সেটা নিয়ে আজকে দীপ্তিদি বলছে যে যার লাইভ তার লাইভ দেখে আমার ভিডিওটা করা উচিত ছিল। যদিও এখানে অনেকেই আছে, কেউ কিছু বক্তব্য রাখলেই সেই বক্তব্য বা তার ভিডিও ক্লিপ বা ফটো ইউজ করে অনেকেই ভিডিও করেছে, এরকম অনেক অনেক প্রমাণ আছে। এবং সেক্ষেত্রে এমনও দেখা গেছে সেটার কোনো প্রুফ নেই, তাও লোক করেছে। যেমন আমি তোমাদেরকে বলছি, টিনার গায়ে হলুদের সময় নাকি ফোকলু সেখানে উপস্থিত ছিল, এরকম একটা ভিডিও আরশ করেছিল ক্লিপ দিয়ে এবং সেটা অনেকেই ইউজ করেছিল তখন। তো এরকম অনেক বহু জিনিস যেগুলো কোনো প্রুফ সেইভাবে নেই বা সেইটা যে একদম ঠিক সেটাও কোনো কিছু নেই, তবুও আমরা কিন্তু সেই ক্লিপ সেই ফটো ইউজ করি বা সেই বক্তব্য ইউজ করি। বা ও বলছিল বা ধরো এই যে ভাগনার গল্প বা হেনার গল্প ত্যানার গল্প, মিস ইউ এই গল্প, হেনা গল্প ত্যানা গল্প, এগুলো কিন্তু আমরা কিছুই ভিডিওর মধ্যে দেখিনি, তবুও সেগুলো নিয়ে ভিডিও হয়েছে না, হয়েছে তো। এবং একজন করেছে, তার পরিপ্রেক্ষিতে আরও 10 জন করেছে, তাই তো। তো এরকম কিন্তু করে থাকি। কিন্তু দীপ্তিদি যেহেতু আমাকে বলেছে, তাই স্বাভাবিক আমি হয়তো এই কমেন্টটা না পেলে বলতাম এটা যে আমার ভুল হয়েছে। কিন্তু আমার কি করে ভুল হলো? আমি তো নিজে বলিনি যে আমি বলছি, আমি বলেছি যে এর ভিডিও থেকে জানতে পারলাম। সে এবার যদি ভুল বলে সেটা আলাদা কথা, কিন্তু সে যে ভুল বলেনি তার প্রমাণটা আমি তোমাদেরকে বলছি। এক ভিউয়ার্স লিখে গেছে, তার নাম হচ্ছে ববি ভট্টাচারিয়া। সে বলছে, রুনা অন ক্যামেরায় টক ঝাল বলেছে চাঁদা তুলে খোকার বাবা লড়বে। ভালো করে বোঝো, কি বলুন, আপনারা হেল্প করবেন না খোকাকে? এই টাইপের ডায়লগটা ছিল, এটা সঠিক। টক ঝাল ওপেন পাবলিককে হেল্প করতে বলেছে, বাকিটা এরা সবকটা 19-20 কাল ভালো খালি ভালো সাজার অ্যাক্টিং। শুনতে পেয়েছো? সেখানে গিয়ে হচ্ছে সঞ্চিতা লিখেছে, হ্যাঁ এরম একটা কমেন্ট দীপ্তি আন্ডির ভিডিওতেও দেখলাম। ঠিক আছে, তার মানে যে ইপু দিদি এরকম বলেছে, এই যে আমাদের ভিউয়ার্স কিন্তু সেটা বলে গেল যে হ্যাঁ ইপু দিদি এরম একটা কথা বলেছে। এবং সেটা সীমাদির লাইভে বলা হয়েছে কিনা জানি না, এখন আমি সীমাদির লাইভটা দেখে উঠতে পারিনি, তবে সেটা নিয়ে আর্জেন্টলি ভিডিও করেছিল বোতলেশ্বরী। তাহলে সেইখান থেকে আমি নিয়ে বলেছি কথাটা। তাহলে এই তো দেখুন, ইপু দিদি যে হেল্প করার কথা বলেছে খোকাকে, এটা তো উঠে এলো কথাটা। তাহলে দীপ্তিদি আপনি বলছেন, যাই হোক এটা গেল। আপনি সেকেন্ডলি বলছেন এই যে আপনি যে থেকেছিলেন মধ্যখানে, আমি যে আপনার কথাটা বলেছি সেটা নিয়েও আপনি ক্ল্যারিফিকেশন দিয়েছেন, ভালো কথা। এইবার সেখানে কিন্তু এই যে আপনি ক্ল্যারিফিকেশনটা দিলেন, তারপরে কিন্তু ব্যাপারটা জলবৎ তরলং হলো। তার আগে পর্যন্ত ম্যাডামের লাইভে ম্যাডাম চিৎকার করে করে আপনাকে দোষারোপ করছিল, আপনি নিজেই জানেন। হ্যাঁ, তো এইবার আপনি বললেন আবার রাত্রিবেলা আপনাকে ফোন করেছেন এবং বলেছেন যে এরকম ভিডিও আপনার থেকে এক্সপেক্ট করেছিল। এবং আপনি আজকের আবার ভিডিও করে বললেন রাত্রিবেলা ফোন করেছিল, আপনি ফোন ধরেছিলেন এবং বললেন যে এটা আমাকে মানে ফোনের মাধ্যমে বললেই ভালো হতো, এইভাবে ভিডিও করে বললেন, লোক তো জানলো না আপনি ভিডিওর মাধ্যমে এরকম আমাকে বললেন। কিন্তু আমি তো এই ব্যাপারটাতে ছিলামই না, সেটার মানে আপনি জানেন যে আমি এই ব্যাপারটা কখনো সাপোর্ট করিনি, তাই না? এই কথাটা আপনি বলছেন। এবার আপনি বলুন, আপনারা লাইভ মানে ফোনের মধ্যে কার সঙ্গে কি কথা বলেছেন আপনারা যতক্ষণ না এসে বলছেন প্ল্যাটফর্মে, আমরা জানবো কি করে? আমরা শুনছি যে আপনাকে ম্যাডাম বলছে কি দীপ্তিদি এই ব্যাপারটা এরকম করে বলছে এবং আপনি যে ফোনে ছিলেন সেই কথাটা উঠে এসছে। তাহলে আমরা কি ভাববো যতক্ষণ না আপনি ক্ল্যারিফাই করবেন? তাহলে দোষটা কোথা থেকে আমাদের হলো? আজকের যদি ম্যাডাম আপনি আর সীমাদি তিনজনের মধ্যে কথোপকথন হয়, মানে আপনারা তিনজন মিলে, সেইখানে এই তিনজন ব্যক্তি ছাড়া অন্য কারোর পক্ষে সম্ভব জানা কি কথা হয়েছে? সম্ভব নয় তো। তাহলে সেই জায়গা থেকে একজন, তিনজনের মধ্যে একজন এসে বলছে এরকম কথা। এবার আপনি যখন ভিডিও করবেন তারপরে আমরা জানতে পারবো হোয়াট ইজ হোয়াট।
নাহলে তো জানতে পারবো না। তাহলে আমাদের দোষটা কোথায়? আমরা ভিডিও থেকে বা লাইভ থেকে যেটা শুনছি সেই অনুযায়ী ভিডিও করছি। ওভার টেলিফোনিক কার সাথে কি কথা হচ্ছে না হচ্ছে, কে কতটা কি বলেছে না বলেছে আমরা তো জানি না। এবার আপনার সঙ্গে মধ্যখানে যেহেতু ম্যাডাম ছিল এবং ম্যাডাম এসে আপনাকে ডাইরেক্টলি বলছে, তাহলে আমরা তো সেটাই ধরে নেব এবং সেখানে বলবো যে আপনি কেন মধ্যখানে ছিলেন, তাদের মধ্যখানে আপনি কেন ছিলেন, এটা তো বলবোই। তারপর আপনি এসে ক্লিয়ার করলেন, আর ব্যাপারটা থাকলো না। আচ্ছা, তারপরেও আপনাকে বলছি আবার, এই যে ফোন আলাপ আপনি নিজেও বলেছেন, স্বীকার করেছেন, আর আমি তো সবসময় বলি সব থেকে বাজে জিনিস কোনো ক্রিয়েটারের সঙ্গে ক্রিয়েটারের এমনি কথোপকথন হয় তাহলে ঠিক আছে, বাদে বাকি এই যে মধ্যখানে থাকা বা কোনো ব্যাপারে এইভাবে করা কিন্তু খুব বাজে জিনিস, একদম ঠিক নয়। এবং এগুলো নিয়েই মিস কনসেপশন তৈরি হয় এবং তারপরে সেটা নিয়ে ঝামেলা তৈরি হয়। আপনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে কিউআর কোড যে ব্যাপারটা, এটাতে আপনি একেবারেই সমর্থন করেন না, আগেও ভিডিও করেছেন এবং সেখানে বলেছেন যে সীমার এই কিউআর কোড বা ফোন নাম্বার দেওয়ার আমি ঘোর বিরোধী। এবং আজকের আপনি জানিয়েছেন যে জয়া দে, যে কিনা সীমাদিকে প্রচুর হেল্প করেছে ওই কেপিসির ব্যাপারটাতে, সেও কিন্তু এই কিউআর কোড বা ফোন নাম্বার দেওয়ার বিরোধী ছিলেন এবং দুজনেই আপনারা বারণ করেছিলেন। এবং সীমাদি এতখানি দেওয়ার জন্য উদ্গ্রীব ছিল যে উনি নিজে ম্যাডামকে না ফোন করে আপনাকে দিয়ে ফোন করিয়েছিলেন যে সীমা বলছিল এরকম ব্যাপার, এবং তখনই ম্যাডাম পরিষ্কার বলেছেন না আমি এটা নিয়ে এত কেস করছি, এত লড়ছি, এত ঝামেলা করছি, আর সেখানে সীমা কখনো সম্ভব নয়, এটাই উনি বলেছেন। সেটা আপনি যখন জানালেন তখন আমরা জানলাম, নাহলে তো জানা সম্ভব নয় যে মধ্যখানে কি ঘটনা ঘটেছে, কে কে সাপোর্ট করেছে, কে কে সাপোর্ট করেনি, কে বারণ করেছে। তবে জয়া এসে আমাকে কমেন্ট করে গেছে যে আমিও কিউআর কোডের বিপক্ষে, আমি এটা এই ফোন নাম্বার দেওয়ার জন্য বারণ করেছিলাম। তো এইবার সীমাদি যদি নিজে উদ্ধত হয়ে ভাবে যে আমার যেহেতু ফেসবুকে এই নাম্বারটা দেওয়া আছে তাহলে আমি কমিউনিটিতে এই নাম্বারটা দিতে পারি, তাহলে কারোর কিছু বলার নেই। যখন তাকে হেল্প করছে জয়া এইভাবে এবং আপনারাও সাপোর্টিভ রোল প্লে করেছেন, তারপরেও আপনাদের সবার কথা তিনি অগ্রাহ্য করে যদি ফোন নাম্বারটা দেয় তাহলে তো কিছু বলার নেই। আর সেখানে তো আমার কথা বাদই দিন, আমি তো একটা সামান্য ক্রিয়েটার, আমি ভিডিও করে জাস্ট বারণ করেছিলাম যে কিউআর কোড দেবে না, এটা আমি বারবার করে বারণ করেছি। তারপরেই শুনলাম যে তিনি ফোন নাম্বার দিয়ে দিয়েছে, তাহলে উনি কারোর কথা শোনে না, সবার থেকে সাপোর্টগুলো আমি নেব অথচ মন মানি আমি আমার মতো করব, তাহলে তো মুশকিলে পড়বে, আর তার জন্যই পড়েছে। আর ঠিক এই লেভেলের কন্ট্রোভার্সি হবে এটা আমি জানতে পেরেছিলাম বা বুঝতে পেরেছিলাম, তার জন্যই বারণ করেছিলাম। যাই হোক, আপনি যখন আমাকে এই কথা বলছেন যে আমি পুরো ব্যাপারটা আমার জানা উচিত, এই যে আপনি ক্ল্যারিফাই করলেন তারপর আমি পুরো ব্যাপারটা জানলাম, না হলে তো একতরফা ম্যাডামের কথাটা শুনছিলাম এবং সেই জায়গা থেকে ভিডিওটা হচ্ছে। এবার আপনি যখন ব্যাপারটা বলে দিলেন তাহলে আর কোনো সমস্যা হলো না। যাই হোক, আপনাদের আমি আবারও বলছি সবাইকে, এই ফোন আলাপ করা, ভিতরে ভিতরে কথা বলা, এই জিনিসগুলোই কিন্তু ইউটিউবে কন্ট্রোভার্সিটাকে আরও বেশি নোংরা জায়গায় নিয়ে চলে যাচ্ছে। আর যদি সীমাদি ভাবে আমি ফোন নাম্বার দিয়ে যা করেছি বেশ করেছি এবং প্রয়োজন পড়লে আবার দেব, সীমাদি বুঝতে পারছে না যে এতে তার লেভেল নষ্ট হচ্ছে। ভিউয়ার্স প্রচুর রকমের হয়, অবশ্যই তোমার এই ব্যাপারে অনেকেই তোমার ওয়েল উইশার আছে, কিন্তু অনেকেই অনেক কিছু পিছনের গল্প না জেনে বা অনেক সময় মাথা গরম করে বা অনেক সময় হিট অফ দ্য মুভমেন্টে অনেক কিছু বলে। কিন্তু তুমি একজন ক্রিয়েটার, তোমার তো সব দিকটা বিবেচনা করেই কাজটা করা উচিত ছিল, তাহলে আজকের হয়তো এই দিনটা দেখতে হতো না। যাই হোক, আমি আবার দুটো কমেন্ট পড়বো, তারপরে আমি তোমাদেরকে সব কিছু আবার। আচ্ছা, এখন যে কমেন্টটা পড়বো সেটা রূপার কমেন্ট পড়বো। রূপা যে আমাকে মেসেজটা করেছে, রূপা দাস, তোমরা আগেও জানো রূপার একটা কমেন্ট নিয়ে আমি ভিডিও করেছিলাম, এই দীপ্তিদিকে ও কমেন্টটা করেছিল বা দীপ্তিদিও ওকে নিয়ে ভুল একটা কিছু বলেছিল, তো সেই জন্য সেই কমেন্টটা পড়ে আমি ক্ল্যারিফাই করেছিলাম। আজকেরও রূপার কমেন্টটা পড়বো, ভেরি ইম্পর্টেন্ট একটা কমেন্ট, কারণ আমি যে ভিডিওটা সকালে করেছি সেই ভিডিওটাতে আমি বলেছি যে হঠাৎ করে ম্যাডাম এত রেগে গেল কেন, বা ম্যাডাম এত এরকম বলছে কেন, হঠাৎ করে সীমাদির উপরে খাপ্পা হয়ে গেল, কারণ আমি ব্যাপারটা বুঝতে পারলাম না যে
হয়তো ওভার টেলিফোনিক কথা হয়েছে, সেটা পাবলিক প্ল্যাটফর্মে বলেছে বলে এতটা রেগে গেল কেন, এটা তো খারাপ কিছু বলেনি। পরে বুঝলাম ও আচ্ছা, এই রকমভাবে আমি কিন্তু চিন্তা করতে পারিনি। যেটা রূপা করেছে, অবশ্যই রূপার সঙ্গে আরও একজন করেছে, সেটা হচ্ছে সোনা বেরা না কি, সোনা বেরাই মনে হয় ওর নামটা। সে কিনা আমাকে সে সোনু বা সোনা, হ্যাঁ সোনু মনে হয়, সোনু, সেও এসে আমাকে কমেন্ট করে, যদিও সে বোতেলেশ্বরীর ভিউয়ার্স, মানে পজিটিভভাবে তাকে কমেন্ট করে, বাট আমাকেও অনেক কমেন্ট করে, অবশ্যই আমার অনেক ভুল ধরিয়ে দেয়। তো যাই হোক, ও আমাকে এই কমেন্টটা করেছে, কিন্তু একটু ছোট্ট করে পিঞ্চ করে বলেছে, সত্যিই তুমি রুনাদি ব্যাপারটা বুঝতে পারো নি। আমি তোমাদেরকে একটা কথা বলি, কিছু কিছু জায়গায় না আমি পুরো ডাল ব্রেন, হ্যাঁ, কারণ আমি না অত কুডিনিভাবে আবার চিন্তা ভাবনা সবসময় করতে পারি না, সব জিনিসটা সোজাভাবে চিন্তা ভাবনা করি, অত ঘুরিয়ে পিছিয়ে চিন্তা করতে পারি না। আবার কিছু কিছু জিনিস আছে খুব সোজা জিনিস আমি ঘুরিয়ে পিছিয়ে চিন্তা করতে পারি। তো এরকম হয় মাঝে মধ্যে, সবসময় যে সবার ব্রেনটা ঠিক জায়গায় চালিত হবে এবং পুরো প্রপারলি সব কিছু ধরতে পারবে তা কিন্তু না। আমাদের ভিউয়ার্সরা কিন্তু আমাদেরকে এই ব্যাপারে প্রচুর প্রচুর হেল্প করে এবং সাপোর্ট করে, ওরা অনেক কিছু আমাদের বুঝিয়ে দেয় যেগুলো আমি বুঝতে পারি না। এরকম আমার কিছু ভিউয়ার্স আছে, অবশ্যই তারা আমাকে এইভাবে বুঝিয়ে দেয়, কজনের নাম আর করবো, তবে হ্যাঁ তার মধ্যে রূপা একজন, আগে মিতা ছিল, সুপু, সোমা, মধুমিতা, এরা অনেক আছে, খুব বিশাল ইন্টেলিজেন্ট। হ্যাঁ, তো তারা আমাকে যে কমেন্টগুলো করে সেইগুলো পুরো পুঙ্খানুপুঙ্খ যদি আমি বলি, মানে আমি হয়তো অতটাও এক্সপ্রেসিভ নয় ভিডিওতে যতটা ওরা সুন্দর করে কমেন্ট লেখে, এগুলো আলাদা ট্যালেন্ট। যাই হোক, তারা পুঙ্খানুপুঙ্খ দেখে বিচার করে আমাকে কথাগুলো বলে। এর আমি একটা কমেন্ট রূপা করেছে, আরও একজনের কমেন্ট আমি পড়বো অবশ্যই, সেটা সুজাতার, তারও কমেন্টটা পড়বো, কিন্তু তার আগে আমি রূপার কমেন্টটা পড়ে তোমাদেরকে কিছু কথা বলার দরকার আছে। সেটা হচ্ছে, আমার কালকের লাইভটা শুনে ম্যাডাম কেন রেগে গেছেন, সেটা আমার যেটা মনে হলো সেটা বলি, আবার শুনে নিন। আমার যেটা মনে হলো আমি সেটা বলি, ঠিক আছে? মনে হলো কথাটা কিন্তু যোগ করেছে। সীমাদি ফোন নাম্বারটি দেওয়ার আগে তার সমস্ত লাইভগুলোতে একটা জিনিস বারবার করে বলছিল, দিদিভাই আমায় টাকা দিয়েছেন, দিদি হয় আমায় হেল্প করেছেন দিদিভাই। সেই সময় ওই 4000 টাকা দেওয়ার সাথে সাথে শুভদার জন্য ইমিডিয়েটলি 4000 টাকার ওষুধ কিনতে পারলাম, দিদিভাই টাকা দিয়ে খুব বড় হেল্প করেছেন, এই কথাটা বারবার বলেছেন সীমাদি। এবার আমরা জানি ম্যাডাম ওই ক্রাউড ফান্ডিং ব্যাপারটার ঘোরতর বিরোধী, আর এই জিনিসটার জন্যই উনি সুয়ের বিরুদ্ধে মামলা করেছেন, আর সেই কারণেই এখন দর্শকরা এভাবে চট করে টাকা দিতে একটু ভয় পায়। যদি তারা কোনোভাবে লিগাল কেসে ফেসে যায়, সেক্ষেত্রে ম্যাডাম নিজেই যদি কোনো ব্যক্তির অসুস্থতার জন্য নিজে টাকা দিয়ে হেল্প করতে পারেন, তাহলে বাকিরাও ম্যাডামকেই ফলো করে টাকা দিতে আর ভয় পাবে না। বিশেষত ম্যাডাম রেগে যাবেন, এই ভয়টা আর দর্শকদের থাকবে না, কারণ তখন বলা যেতে পারে ম্যাডাম নিজেই টাকা দিয়ে হেল্প করেছেন, তাহলে আমরাও হেল্প করতে পারি। আর সীমাদি দর্শকের কাছে বারবার ম্যাডাম টাকা দিয়েছেন এটা বলে দর্শকদের মনে ক্রাউড ফান্ডিং নিয়ে ভয়টা কাটাতে চেয়েছেন, কাইন্ড অফ ইনডাইরেক্টলি ওয়ে। আচ্ছা, তাই ম্যাডাম হয়তো আবারও বলছিল, এই ব্যাপারটা বুঝেই এতটা রেগে গেছেন যে এখানে ম্যাডামকে সামনে দাঁড় করিয়ে ফোন নাম্বার প্রোভাইড করে ইনডাইরেক্ট ওয়েতে হেল্প চাওয়া হয়েছে। অর্থাৎ পরবর্তীকালে যদি এই টাকার হেল্প নিয়ে কোনো ইস্যু ম্যাডাম রাইজ করে, তখন যেন এটা বলা হয় ম্যাডামকে দেখেই তো আমরা হেল্প করেছি, ম্যাডাম আগে হেল্প করেছেন তারপর আমরা। তুমি কি বলো রুনাদি এই ব্যাপারে? একদম, তোর এই পয়েন্টটা শোনার পর আমার আর সত্যি কিছু বলার নেই, তোর ইন্টেলিজেন্সি সম্বন্ধে আমার আর কোনো ডাউট নেই, একদম তুই ঠিকই বলেছিস, এরকমই ব্যাপারটা, তার জন্যই উনি রেগে গেছেন। এবং ওনার আমি লাইভটা ভালো করে দেখলাম, ওই জায়গাটা যেই জায়গাটা এই জিনিসটা হয়েছে, এবং সেখান থেকে এটাই বুঝলাম যে ইউটিলাইজ করছে আমাকে, উনি বলেছেন আমি কাউকে ইউজ করি না, আর আমি কাউকে আমি ইউজ হতে চাই না, কিন্তু এই পৃথিবীটাই তো চলছে, নয় তুমি কাউকে ইউজ করবে আর নয় কেউ তোমাকে ইউজ করবে, এইভাবেই তো চলছে জীবনটা, মানে এই লাইফটা। কারণ এই পৃথিবী তো শুধু ইউজ আর ইউজড এর মধ্যে দিয়েই চলছে। তো ম্যাডাম বলছে যে আমি কোনোদিন কাউকে ইউজ করি না আর আমি ইউজ হতে চাই না, এইটাই তো আপনি ভুল কথা বললেন ম্যাডাম। প্রথম থেকে যখন আপনি ওই নিতামের লাইভ থেকে
সীমাদির লাইভে এলেন, তখনই তো আপনি সীমাদির চ্যানেলটাকে ইউজ করেছিলেন, সে যেভাবেই হোক। আপনি তো তাহলে নিজের চ্যানেল থেকে আসতেন, আপনি তো আসেননি। আপনি প্রথম তো সীমাদির চ্যানেল থেকে লাইভ করছিলেন, তাহলে সীমাদির চ্যানেলটা আপনি ইউজ করেছেন, কারণ আপনি জানতেন সেই মুহূর্তে সীমাদির কিন্তু অনেক বেশি ভিউয়ার্স ছিল যাদের কাছে আপনি সরাসরি পৌঁছতে পারবেন। আর তারপরে সীমাদি তখন একটা ব্যাপারে লড়ছিল, সেটা হচ্ছে খোকার হয়ে ভিডিও করছিল। তো সেই ক্ষেত্রে খোকার প্রচুর ভিউয়ার্স, মানে লাখ লাখ ভিউয়ার্স তারাও আছে। তো আপনি তো এই জায়গাটা টোটালি সীমাদির চ্যানেলটাকে ইউজ করেছেন। সীমাদিকে ইউজ করেছেন এটা বলবো না, সীমাদির চ্যানেলটাকে ইউজ করেছেন, এটা তো বাস্তব। তারপরে আপনার চ্যানেল যখন লোকে জানতে পারলো, আমি অনেকদিন আগেই দেখতে পেয়েছি, আপনি এসে আমাকে কমেন্ট করতেন, তো তখন দেখলাম যে আপনার একটা চ্যানেল আছে। আমি প্রথমে বুঝতে পারিনি মানবাধিকার দিদি মানে আপনি, সেটা আমি বুঝতে পারিনি কে, কারণ ওখানে তো আপনার সেরকম একটা ভিডিও তখন ছিল না, বুঝতে পারিনি। তো যাই হোক, তারপরে আপনার পরিচিতি এই ফিল্ডে এসেছে। অবশ্যই সীমাদির দ্বারাই আপনি এই ফিল্ডে এসেছেন। পরে আপনি কি জায়গায় পৌঁছেছেন পরের কথা, এবং আপনার নিজস্ব কি পাওয়ার পার্সোনালিটি আছে সেটা পরের কথা, কিন্তু এই কন্ট্রোভার্সির জন্যে অবশ্যই সীমাদির দ্বারাই আপনি এই জায়গায় ঢুকেছেন, তারপরে অন্য জিনিস। তাহলে এই জায়গাটাতে প্রপারলি আপনি সীমাদির চ্যানেলটাকে ইউজ করেছেন। এইবার আসলো সীমাদির কথা। হ্যাঁ, সীমাদিও আপনাকে ইউজ করেছে। কিভাবে? সীমাদি, হার্ট আর বোতলেশ্বরী, এই তিনজনের প্রথম থেকে 3টে এস, এদের প্রচুর দাপট ইউটিউব কন্ট্রোভার্সি জোনে। তো সেই জায়গায় সীমাদি প্রতিনিয়ত এই দিদিভাই করে সবাইকে ভয় দেখাতো। একে কেস দিয়ে দেবে, ওকে ফাঁসিয়ে দেবে, হাটকে ফাঁসিয়ে দেবে, এর নামে কেস হবে, ওর নামে কেস হবে, ওর চ্যানেল ভোগে যাবে, তার চ্যানেল ভোগে যাবে। এই কথাটা বহুবার শোনা গেছে লাইভের মাধ্যমে। তাহলে ওই মুহূর্তে দিদিভাইয়ের জায়গাটা উনি ইউজ করেছেন। দিদিভাইকে ওইভাবে ইউজ করেনি, কিন্তু দিদিভাই একটা যে হচ্ছে তোমার এরকম হিউম্যান রাইটস কর্মী, যার সম্বন্ধে সবার খুব একটা কনসেপ্ট ক্লিয়ার ছিল না, এবং তিনি থানা, কোর্ট, পুলিশ প্রশাসনের সঙ্গে ভালোভাবে ইনভলভ আছে, এবং তাকে দেখিয়ে কিন্তু লোককে ভয় দেখিয়েছে বহুবার বহুলাংশে সীমাদি। তাহলে সীমাদিও আপনাকে ওই জায়গায় আপনার পাওয়ার, আপনার জায়গাটা ইউটিলাইজ করেছে, এবং আপনি করতে দিয়েছেন, কারণ তখন আপনার সীমা মেলায় হারিয়ে যাওয়া বোন ছিল, সীমার প্রতি আপনার আলাদা দরদ ছিল। তো সীমা করতেন, উঠতে বসতে সীমা করতেন। তো এবং আপনি সীমার অনেক কিছু আনদেখা করতেন তখন, এবং ওই জন্য আপনাকে এটাও শুনতে হয়েছে যে আপনি বায়াসড, আপনি শুধুমাত্র হার্ট এবং বোতলেশ্বরীকে বলছেন নানা কিছু, কিন্তু সীমাদিও অনেক অন্যায় করে রেখেছে সেই মুহূর্তে, গালাগালি থেকে, বাজে কথা থেকে, আকাতা কুকাতা থেকে অনেক কিছু করে রেখেছে। তো সেই জায়গা থেকে আপনি সীমাদিকে কিছু বলছেন না। সীমাদির মাথার উপর আপনার হাত আছে, তাই সীমাদি এত পাওয়ার দেখাচ্ছে, আর হার্টকে এবং বোতলেশ্বরীকে আপনি কোণঠাসা করছিলেন, এরকম কিন্তু উঠে এসেছে বক্তব্যের মাধ্যমে। তাহলে আপনি যদি আজকের ডেটে বলেন আমি কাউকে ইউজ করি না আর ইউজ হতে চাই না, কথাটা তো ঠিক নয়। আপনিও কোনো এক সময় সীমাদির চ্যানেলটা ইউজ করেছেন, আর আপনার পাওয়ার, আপনার এই জায়গাগুলো অনেক সময় সীমাদি ইউজ করেছে, তার মানে ইউটিলাইজ হয়েছেন, ইউটিলাইজ করেছেন। ঠিক আছে, এটা তো প্রমাণ হয়ে গেল। আচ্ছা, আজকের ডেটে আপনি বলছেন মানে আপনি এই জন্য বলছেন যে তখন কিন্তু আপনিও জানেন, ও জানে, দুজনের একটু হলেও স্বার্থ জড়িত ছিল। আপনাকে চেনানো, আপনারও পরিচিতি, আপনারও ফিল্ড তৈরি করার ছিল ইউটিউবে। হ্যাঁ, অবশ্যই আপনার ফেসবুকে অনেক পরিচিতি ছিল, হ্যাঁ ছিল, কিন্তু ইউটিউব সম্বন্ধে আপনার কনসেপ্ট ছিল না, এবং ইউটিউব ব্যাপারে আপনি ভালো করে জানতেন না। তাই আপনাকে অবশ্যই আমাদের ধরিত্রী অনেকটা হেল্প করেছে টেকনিক্যাল দিকের থেকে, ওর ছেলে পুলে দিয়ে, আর আপনাকে কিন্তু ওরা অনেকটা সাপোর্ট করেছে। আর সীমাদির ব্যাপারটাও কিন্তু আপনি নিয়েছেন, কারণ সীমাদির ভিউয়ার্স বেসটা কিন্তু প্রচুর ছিল। তাহলে আপনি সীমাদির ওই জায়গাটা ইউজ করেছেন, আর সীমাদিও আপনার এই পাওয়ার, আপনার এই অধিকার, আপনার মানে এই ক্যাপাবিলিটি, এটাকে লোককে দেখিয়ে নিজে যে আমার মাথার উপরে দিদিভাই আছে, সব জায়গা থেকে আমাকে রক্ষা করবে, এই পাওয়ারটা দেখিয়েছিল, মানে ইউটিলাইজও করেছে। তো হয়ে গেল, তাহলে দুটোই আপনারা দুজনকে করেছেন, ইউটিলাইজ হয়েছেন। তাহলে ইউজ হতে দেব না আর ইউজ করবও না, এইটা কথাটা আপনার ভুল হলো। ঠিক আছে, আচ্ছা, এইবার আপনি যে জিনিসটার জন্য এত রেগে গেছেন, যেটা রূপা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে আমার মনে হয় বলে, একদম ঠিক বলেছে। আপনি
যে টাকাটা দিয়েছিলেন ভিতর ভিতর, সেটার ব্যাপারটা ছিল এই, যেটা শুনলাম, যেখানে আমি আবারও একটা ভুল বলেছিলাম যে সীমাদি ম্যাডামকে ফোন করেছে, না, ম্যাডামই সীমাদিকে ফোন করেছে। কারণ সীমাদি অত্যন্ত কান্নাকাটি করছিল, তখন ম্যাডাম ইমোশনাল হয়ে গিয়ে, যেহেতু হাজব্যান্ডের এরকম শরীর খারাপ সেই জন্য ফোন করেছিল। হ্যাঁ, ম্যাডাম একটু ইমোশনাল হয়ে গেলে ফোন টোন করে বা লাইভে এসে কমেন্ট ফমেন্ট করে। কারণ আমি যখন বাংলাদেশকে নিয়ে ভীষণ ইমোশনাল একটা লাইভ করে ফেলেছিলাম, যেটা মানে খুব হাউমাউ করে ফেলেছিলাম, সেই সময় কিন্তু ম্যাডাম লাইভে এসে আমাকে সান্ত্বনা দিচ্ছিল, সে যেভাবেই হোক। তো উনি ইমোশনাল হয়ে গেলে তার কাছে এসে কমেন্ট ফমেন্ট করে, তাহলে এটা বাস্তব যে সীমাদিও এরকমভাবে কান্নাকাটি করছিল বলে ম্যাডাম কিন্তু সীমাদিকে সান্ত্বনা দেওয়ার জন্য ফোন করেছিল। এইবার ফোন করার জন্য মানে হয়তো তখন সীমাদি বলেছে যে টাকা পয়সার ব্যাপার, তখন উনি বলেছেন যে ধার নাও, তুমি ধার নাও। আর এটা তো স্বাভাবিক, আমরা যখন বিপদে পড়ি তখন আমাদের ফ্যামিলির লোকজনরা যদি কিছু হেল্প করতে পারে আলাদা কথা, বাইরের লোকের কাছে কিছু যদি বলি তারা কি বলবে যে হ্যাঁ তুমি কোথাও লোন করো, ধার নাও বা কোনো জায়গা থেকে হেল্প নাও, এটাই তো বলবে, তাই তো বলবে, নাকি বলবে না তুমি ভিক্ষা করতে বসে যাও, বলবে কি? বলবে না। তাহলে সেখানে ম্যাডামও বলেছে তুমি ধার নাও। তখন হয়তো সীমাদি এটা বলেছে যে কে আমাকে ধার দেবে, তাহলে তুমি দাও, আমার এখনই 7,000 টাকা লাগবে, ঠিক আছে? তো ম্যাডাম তখনই 7,000 টাকা দিতে পারেনি, 4,000 টাকা দিয়েছিলেন। আচ্ছা, এরকম কিন্তু আমরা বহুবার করি, আমাদেরও যদি কোনো চেনা পরিচিতি লোকজন এরকম বিপদে পড়ে আর আমরা যদি বলি হ্যাঁ তুমি এই জায়গা থেকে ওই জায়গা থেকে লোন করো, গয়না দিয়ে লোন পাওয়া যায় বা কোনো কিছু দিয়ে তুমি লোন করতে পারো, পার্সোনাল লোন করতে পারো, তখন তারা বলে এই মুহূর্তে আমার ইনিশিয়াল দরকার, তো আমার কে এখন হেল্প করবে, তুমি কি আমাকে এইটা দিতে পারবে? তখন হয়তো অনেকেই অপ্রস্তুতে পড়ে গিয়ে তার যা সামর্থ্য সেই অনুযায়ী কিছু পরিমাণ টাকা দিয়ে দেয়, ঠিক আছে, ধার হিসেবে। তো যাই হোক, সেরামই হয়তো ম্যাডাম করেছিল, ঠিক আছে। এইবার ম্যাডামের এই কথাটা নিয়ে সীমাদি বারবার করে বলছিল। কিছু ভিউয়ার্স বলছে যদি সীমাদি ম্যাডামের কথাটা না বলতো তাহলে অনেকেই বলতো যে ম্যাডামের থেকে টাকা নেওয়ার পরেও অকৃতজ্ঞের মতো সীমাদি সেটা সবাইকে জানালো না। ম্যাডাম চুপি চুপি টাকা দিল, সীমাদি চুপি চুপি টাকাটা নিল এবং তারপরে সেটা আর বলল না। তার মানে কীরকম অকৃতজ্ঞ মহিলা দেখো, যে দিদিভাই এইরকম মুহূর্তেও 4,000 টাকা দিয়ে হেল্প করেছে এবং সেই টাকা দিয়ে তার বরের ওষুধ কেনা হয়েছে, তারপরেও সে সেই জিনিসটা কনফেস করলো না। একদম ঠিক বলেছে তারা, সেই সব ভিউয়ার্সরা। কিছু পাবলিক এরকম আছে যারা এই রকম কথাই বলতো, কারণ ম্যাডামের কাছ থেকে যদি জানতে পারতো তো। তবে ম্যাডাম একটা কথা বলেছে, আমি অনেককেই হেল্প করি, আমার ডানাতের জিনিস বাঁহাত জানতে পারে না। যদি জানতে না পারতো আলাদা কথা, কিন্তু যদি জানতে পারতো কোনোভাবে তাহলে কিন্তু এই কথাটাও শোনাতো তারা, ম্যাডাম না, তারা শোনাতো। এই কথাটাও কিন্তু ভিউয়ার্সরা ঠিক বলেছে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে হয়তো সীমাদির বলাটা মানে বলেছে ঠিক করেছে, কারণ সে সাহায্য করেছে আর সে তো বলেনি যে আমার সাহায্যটা তুমি বলবে না কাউকে, তাই জন্য সে বলে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এইবার এই বলে দেওয়ার পিছনে একটা বড় মানে অন্য জিনিস আছে যেটা ম্যাডাম বলছে, এবং এই রূপারও সেটাই মত যে ম্যাডাম হয়তো এটাই মনে করেছে। সেটা হচ্ছে ম্যাডাম এই 4,000 টাকা দিয়েছে, এই কথাটা ভিউয়ার্সদের সামনে যদি বারবার করে লাইভে বা যাতেই হোক যদি সীমাদি বলে, তাহলে এটা প্রমাণ হয়ে আসবে যে সীমাদিকে ম্যাডাম যখন টাকা দিয়েছে, ধার হিসেবে দিক আর যাইভাবে দিক, তার মানে ম্যাডাম তাকে হেল্প করেছে। তাহলে আমরা ভিউয়ার্সরাও আমাদের যেটুকুনি সামর্থ্য আমরা হেল্প করতে পারি, কারণ ম্যাডামই এই ক্রাউড ফান্ডিং নিয়ে কেস করেছে, ম্যাডামই কিন্তু এই টাকা পয়সা দেওয়ার বিরোধী। তো সেক্ষেত্রে ম্যাডাম যদি কাউকে হেল্প করে থাকে আগ বাড়িয়ে, মানে হেল্প করেছে এরকম একটা ব্যাপার, তাহলে আমরাও যদি হেল্প করি, তাহলে ম্যাডাম যে বলে যে আমাদের উপর কিছু অ্যাকশান করবে, সেটা আর করতে পারবে না। কারণ আমরা তখন বলবো ম্যাডাম আপনি তো নিজে দিয়েছেন, সীমাদি বলেছে, তাহলে আমরাও সেই জায়গা থেকে বিশ্বাস করে সাহায্য করেছি, তাই না? কারণ এখানে একটা কথা উঠছে বারবার যে যারা নিয়েছে তারা তো মানে দোষী, কিন্তু যারা দেয় তারাও দোষী। তো সেই জন্য অনেকেই হয়তো এই জায়গাটা ভেবেছে, এবং সেই জায়গায় রূপার এই কমেন্টটা একেবারে যথাযথ, যে রূপা এটা বলছে যে ভিউয়ার্সরা এই জায়গায় অনেকটা স্বস্তি পাবে যে ম্যাডাম যদি নিজেই টাকা দিয়ে থাকে সীমাদিকে এই অবস্থায়, তাহলে আমরাও দিতে পারি। আর ঠিক এই চালটাই সীমাদি খেলেছে যে ঠিক আছে ম্যাডামের নামটা যদি সামনে নিয়ে আসি, তাহলে যারা যারা আমাকে দিতে ইচ্ছুক কিন্তু ভয় পাচ্ছে কোনো ক্যাজরাতে জড়িয়ে যাওয়ার, তারা কিন্তু নির্দ্বিধায় আমাকে টাকাটা দিতে পারবে। এটাই হচ্ছে একটা
পলিটিক্স। আর এইটা ম্যাডাম বুঝতে পেরেছে যে হয়তো এরম একটা পলিটিক্স সীমাদি অ্যাপ্লাই করেছে, আর সেই জন্যই ম্যাডাম রেগে গিয়ে এরকম আউটবাস্ট করেছে, এবং সেইখান থেকে আবার একটু কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। তো যাই হোক, এই জিনিসটাই হয়েছে। এবং ম্যাডাম একটা কথা বলেছে, আমি কিন্তু ইপু দিদির কাছে গিয়ে বলে এসেছিলাম যে এই মুহূর্তে ওর বরের যেহেতু করোনা ধরা পড়েছে এবং যেহেতু আইসিসিইউতে ভর্তি আছে, এরকম একটা সিরিয়াস কন্ডিশনে তাকে নিয়ে কন্ট্রোভার্সি না হোক। একদমই ঠিক বলেছে। ইপু দিদিকে এটা বলার পরেও ইপু দিদি কিন্তু বলেছে যে না, আমি মানে কন্ট্রোভার্সির কন্টেন্ট করবে, কারণ ওইখানে যেহেতু খোকার ব্যাপারটা আসছে, আর খোকার এগেনস্টে কিছু কথা বলেই ও নেমে পড়বে, এই কথাটা বলেছে। এবং সেই জন্য ইপু দিদির মতো কন্ট্রোভার্সি করবে, ম্যাডামের কথা শোনেনি। এইদিকে সীমাদির ব্যাপারটাও ম্যাডামের বক্তব্য, এবং আমরাও দেখেছি যে সীমাদিও কিন্তু কন্ট্রোভার্সির কন্টেন্ট করেছে, লাইভে বসেও করেছে, ভিডিওর মাধ্যমেও করেছে। তোমাদেরকে কিন্তু আমি বলেছি, এবং আমি বলেছি এগুলো ব্লান্ডার মিস্টেক সীমাদি সেটাকে কিভাবে বলছে বা কিভাবে প্রেজেন্ট করছে আমার জানার কথা নয়, কিন্তু এগুলো নিয়ে যে কন্টেন্ট হবে, এগুলো নিয়ে যে কন্ট্রোভার্সি উৎপন্ন হবে, সেটা কিন্তু আমি আগেই বুঝতে পেরেছিলাম। এবং সেই জন্যই আমি কিন্তু বলেছিলাম যে এইটা করাটা একদম ব্লান্ডার মিস্টেক হলো। তুমি তোমার বরের মানে আইসিসিইউতে ভর্তি আছে সেই জন্য যাচ্ছ, এত গিয়ে তার চিকিৎসার জন্য বসে আছো, আর সেখানে তুমি গোলটেবিল বসাচ্ছ, এর সঙ্গে গল্প তার সঙ্গে গল্প, এ যাচ্ছে দেখা করতে, ও যাচ্ছে দেখা করছে, সবাই জানে যে শুভদার সঙ্গে দেখা হবে না, তারপরেও গিয়ে তোমার সঙ্গে দেখা করছে, এটা কি তুমি মিট আপ রেখেছো? এই কথা তো আমিই বলেছিলাম, তাই না? তো এই জায়গাটাতে প্রচুর বড় ভুল হয়েছে, এবং সেখানে গিয়ে 2-4টে মেয়ে এক জায়গায় হলে পিএনপিসি হবে, গল্পগুজব হবে, এবং সেটা লাইভের মধ্যে পরিষ্কার ফুটে উঠেছে। তাহলে সেই জায়গা থেকে কি বলবে যে তোমার বরের যদি এরকম শরীর খারাপ, তখন তুমি ক্যামেরা খুলতে পারো? তোমার যদি টাকার প্রয়োজন হয় তুমি তোমার ব্যাপারগুলো বলতে তবু ঠিক আছে, কিন্তু তুমি যেভাবে কন্ট্রোভার্সির মধ্যে ঢুকে পড়ছো, তাহলে সেটা কি বলা যায়? এবার তুমি বলতেই পারো যে আমার চ্যানেলটাই তো কন্ট্রোভার্সিয়াল চ্যানেল, একদম ঠিক। তাহলে তুমি 2 মাস ধরে কন্ট্রোভার্সি করোনি, তা সেই কথাটা উঠবে, তখন তোমার টাকার দরকার ছিল না। যদিও তুমি ক্লারিফিকেশন দিয়েছো যে সেই মুহূর্তে তুমি যা বলতে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হতো, আজকে তুমি যা বলছো সেটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে না, তাহলে কি তুমি কন্ট্রোভার্সি করা, লাইভ করা বন্ধ করে দেবে? আজকে তুমি যা বলছো তাই নিয়েই কন্ট্রোভার্সি হচ্ছে, হবেও, কারণ কন্ট্রোভার্সিয়াল টপিক তোমরা। তাহলে সেই জায়গা থেকে তুমি সেদিনকে করলেও কন্ট্রোভার্সি হতো, আজকের করছেও কন্ট্রোভার্সি হচ্ছে। তা আজকের কন্ট্রোভার্সি হচ্ছে বলে, তোমাকে নিয়ে কন্টেন্ট হচ্ছে বলে তুমি কি কন্ট্রোভার্সি করা ছেড়ে দেবে, না লাইভ করা বা ভিডিও করা ছেড়ে দেবে? এটা কেন একটা বোকা বোকা কথা হলো না? যে 2 মাস তখন আমি যদি ওকে নিয়ে পজিটিভ ভিডিও করতাম, আমার ভিউয়ার্সরা আমাকে ভুল বুঝতো, আর আমি যদি নেগেটিভ করতাম তখন তো কন্টেন্ট হতোই। তার মানে তুমি চেয়েছিলে নেগেটিভ করতে, কিন্তু তুমি নেগেটিভ করতে পারছিলে না, কারণ তোমাকে ছেকে ধরা হবে। এদিকে তোমার ভিউয়ার্সরা তোমাকে বলছিল যে তুমি সরে এসো ওর কাছ থেকে, মানে নেগেটিভই তোমার থেকে এক্সপেক্ট করেছিল। সেখানে যদি তুমি পজিটিভ তাদের নিয়ে কন্টেন্ট করতে, তাহলে তোমার ভিউয়ার্সরা বিমুখ হয়ে যেত। ঠিক সেই জন্যে তুমি কন্টেন্টটা বন্ধ করেছো, কারণ তুমি চেয়েছিলে আমার ভিউয়ার্সরা আমাকে যাতে ভুল না বোঝে, এটা 1 নম্বর। আর তুমি চেয়েছিলে তোমাকে নিয়ে আলাদা করে কন্ট্রোভার্সিয়াল কিছু না হোক, তুমি পজিটিভ করলেই যে কন্ট্রোভার্সিয়াল হতো আর তোমার ভিউয়ার্সরা তোমাকে ভুল বুঝতে, এটা তুমি জানতে। আর যদি তুমি পজিটিভ নেগেটিভ করতে, তাহলে তো তোমার নামে অন্য প্রবলেম হতো, সেটাও তুমি বুঝেছিলে। তাই তুমি ফাঁদে পইরা বগা কান্দেরে এই অবস্থার জন্যই কন্ট্রোভার্সিটা করনি, তোমার কথা থেকে উঠে এলো। তুমি যে ভিডিওটা করেছো সেখান থেকে এইটুকুনি পয়েন্ট আমি নিয়ে বুঝতে পেরেছি যে তার জন্যই তুমি করনি। যাই হোক, এখন যদি তোমাকে নিয়ে ভিডিও হচ্ছে, কন্ট্রোভার্সি হচ্ছে, নেগেটিভ প্রচুর ভিডিও হচ্ছে, তাহলে কি তুমি কন্টেন্ট করা বন্ধ করবে, লাইভ করা বন্ধ করবে, না ভিডিও করা বন্ধ করবে? তুমি তো একটা দেখলাম 41 মিনিটের ভিডিও নামিয়েছো, তাহলে তুমি তো করছো, তাহলে কন্ট্রোভার্সি হবে তোমাকে নিয়ে, সেই ভয়ে তুমি কন্টেন্ট করা বন্ধ করবে? তোমাকে নিয়ে তো কন্ট্রোভার্সি হবে যদি কন্ট্রোভার্সিয়াল টপিক ওঠে, তাহলে এটা কিরকম একটা বোকা বোকা উত্তর হলো। যাই হোক, এইবার আমি যেটা পড়বো সেটা হচ্ছে সুজাতার কমেন্টটা পড়বো, সেটা একটু খুঁজতে হবে, তারপর আসছি আবার। যাই হোক, আমি এখন সুজাতার কমেন্টটা দেখতে পাচ্ছি না, হয়তো ও ডিলিট করে দিয়েছে বা ইউটিউব থেকে ডিলিট হয়ে গেছে, আমি বুঝতে পারছি না। ওর একটা কমেন্ট ছিল, সেটাও কিন্তু মানে পড়ে অনেক কিছু বলবার ব্যাপার ছিল। যাই হোক, সেই কমেন্টটা আমি খুঁজে পাচ্ছি না। আপাতত রূপার কমেন্টটাই আমার কাছে রয়েছে এবং সেটাই আমি তোমাদেরকে পড়ে শোনালাম। তো রূপার সঙ্গে অনেকেই সহমত জানিয়েছে, প্রায় 7-8টা কমেন্ট ওর নিচে পড়েছে এবং অনেকেই ওকে লাইক করেছে ওই কমেন্টটাতে। একদমই ঠিক বলেছে রূপা, এবং এই জন্যই হয়তো ওদের মধ্যে একটা প্রবলেম শুরু হয়েছে। তো যাই হোক, একটা জিনিস আজকের ডেটে ভেরি ক্লিয়ার, সেটা হচ্ছে যে সীমাদির এই কিউআর কোড বা ফোন নাম্বার দেওয়াটা না তো মানে দীপ্তিদি, না তো জয়া, না তো ম্যাডাম কেউ সাপোর্ট করেনি। মানে যারা সীমাদির
কাছাকাছি রয়েছে তাদের কথা বলছি। বাদবাকি কিছু ভিউয়ার্স অবশ্যই বলেছে কিউআর কোড দাও বা এই ফোন নাম্বার দাও, আমরা তোমার সঙ্গে যোগাযোগ করি। তখন সীমাদি এটা যদি বলতো যে আমার ফেসবুকে আমার সঙ্গে যোগাযোগ করো, ফেসবুকে আমার অলরেডি নাম্বার দেওয়া আছে, তোমরা যদি আমার সঙ্গে তো কোনো দরকার হয় ফোন করতে পারো, তাহলেও ব্যাপারটা সেরকম হতো না। কিন্তু এখন যা হচ্ছে জিনিসটা খুবই খারাপ হয়ে গেছে। আর শোনো, কোনোভাবেই কোনো কিউআর কোড দেয়া বা ফোন নাম্বার দিয়ে টাকা তোলা কখনোই সমর্থনযোগ্য নয়। কারণ আমরা এখানে পরিশ্রম করে টাকা ইনকাম করতে এসেছি, ভিউয়ার্সরা আমাদের ভিডিওতে ভিউজ দেবে, তার থেকে ইউটিউব আমাদের রেভিনিউ দেবে। কোনো ভিউয়ার্সরা যদি চায় সুপার চ্যাট দিতে পারে, কোনো কারণে আমাদের কোনো কিছু ভালো লাগলো সেটা দিয়ে সুপার চ্যাট দিতে পারে, যেটা ইউটিউব রুলস রেগুলেশনে পড়ে, সেটা আলবাত করতে পারে। কিন্তু এইগুলোর বাইরে যদি আমাদেরকে ডাইরেক্টলি গুগল পে বা কিউআর কোডে টাকা দেয়, সেটা কিন্তু একদমই ঠিকঠাক নয়। এটা সত্যি, সেটা ভিক্ষাবৃত্তি। আর এটাও তো সত্যি যে আজকের যেটা মানে ম্যাডামের কথা যে বাড়ির পিছনে তোমার এসি ঘুরছে, তোমার এসি লাগিয়ে বসছো এবং বাড়িতে একটা নয় দুটো তিনটে করে এসি, হ্যাঁ, তারপরে যেখানে যাচ্ছ সেখানে গাড়ি ভাড়া করে যাচ্ছ, পাবলিক ট্রান্সপোর্টে ঘোরাঘুরি করছো না, খাবার দাবার আসছে, মাছ টাছ আসছে। আবার বলেছে মেয়ের আইফোন, মেয়ে সেটা পয়সা দিয়ে কিনেছে, যাই হোক, মেয়ের আইফোন, হ্যানা ত্যানা, এরকম পজিশন। আর তোমরা ভিক্ষা করতে বসবে, তাহলে অরিজিনাল যারা দুস্থ লোক তারা কি করে হেল্প পাবে? একদমই ঠিক কথা। এই নিয়ে কিন্তু অনেকবার হলো, আমরা কিন্তু সেই নিবেদিতার বরের থেকে দেখছি, নিবেদিতার বরের ক্ষেত্রে নিবেদিতার বর করেছিল, সেই নিয়ে একটা বিশাল ঝামেলা হয়েছিল। তারপরে হচ্ছে তোমার আমাদের টিয়া তার ছেলের ব্যাপারে বিএমটি করবে বলে সেটা না করে তোমার অন্য চিকিৎসা করেছে, কিন্তু ও যেটা বলে টাকা নিয়েছে সেটা কিন্তু করেনি। সেই সময়েও কিন্তু একটা এরকম প্রবলেম হয়েছে। তারপর আমাদের বোতলেশ্বরী, সেও কেস করে, মানে ও ভিডিও করেছে, ওর এগেনস্টে কেস হয়েছে, সেই কেসের জন্যে লড়বে বলে টাকা নেই বলে লোকের কাছে কান্নাকাটি করেছে, তো সেই জন্য সবাই টাকা দিয়েছে। আচ্ছা, বাই দা ওয়ে, আমাকে অনেকে বলছে, অনেকে না, দু একজন বলছে, তার মধ্যে একজন আছে আলপনা বলে, সে আমাকে সবসময় নেগেটিভ কমেন্টই করে, অবশ্যই বোতলেশ্বরী রিভিউয়ার্স। সে বলছে আপনি তো জানতেন কেস কামারি হয়েছে, তাহলে আপনি কেন কিউআর কোডের বিরোধী হয়েও আপনি কেন টাকা দিয়ে ফেললেন? আমি সেখানে মানে আমার কিছু উত্তর দেওয়ার মতো মনে হয়নি, তাই আমি ভিডিওতে জানাচ্ছি। সেটা হচ্ছে ইমোশনাল বলে একটা জিনিস, জানো? ইমোশনাল, কারোর প্রতি যদি কারোর কোনো কারণে ইমোশনাল হয় যে বাচ্চাটা এত কাঁদছে বা এই ভদ্রমহিলা এত কাঁদছে, এরকম হয় না? আমরা তো রাস্তাঘাটে দেখলেও ইমোশনাল হয়ে যাই, আমি তো হই, ঠিক আছে? তো ওরকম ও এত কান্নাকাটি করছে, আমি তখন ভেবেছি যে সত্যি ওর কাছে একদম পয়সা কড়ি নেই, এরকম নড়তে পারছে না, আর এইভাবে তাহলে ওর প্রবলেমে পড়ে যাবে, ওকে হয়তো এখন প্রশাসনের দাঁড়ে ঘুরতে হবে, তার জন্য দিয়েছি। হ্যাঁ, ও অন্যায় করেই কেস খেয়েছে, এটা বাস্তব, যে যেগুলো বলেছে ভুল করেছে, কিন্তু কথাটা সেটা নয়। কথাটা হচ্ছে তোমার আশেপাশের লোকেরা যদি কেউ এরকম হয় যে সে কেঁদে ভাসাচ্ছে, তার এইরকম পরিস্থিতি আসছে, তখন তুমি দেবে না তোমার সামর্থ্য অনুযায়ী? তাই করেছি। আমি শুধু ওকে দিয়েছি তা নয়, আমি টিয়াকেও দিয়েছি। টিয়া তো আমার কেউ লাগে না, টিয়াকেও লাগে কি না, টিয়াকে নিয়ে আমি মানে ভালো ভিউজ কামাবো বলে করেছি, টিয়াকে নিয়ে আমি প্রচুর নেগেটিভ ভিডিও করেছি। তারপরে তাহলে টিয়াকেও দিয়েছি। কেন দিয়েছি? যে একটা ছেলে এরকম অসুস্থ, এত লাখ টাকা লাগবে, তো সেখানে যদি আমার একদিনের তোমার হচ্ছে বাইরের খাওয়া বন্ধ করে যদি সেই টাকাটা দিতে পারি, হোটেলবাজি করা বন্ধ করে সেই টাকাটা দিতে পারি, একটা ছেলে সুস্থ হয়ে যাবে, তাই জন্য দিয়েছি। আমি ওই শিক্ষাকেও দিয়েছি, কিন্তু সেটাও একটা মিনিমাম। তো সেগুলো তো বলার কিছু নেই। আমি দেখেছি যে সে এত কোটি টাকা লাগবে একটা ওষুধের জন্যে, তো সেখানে আমার যদি সামান্যতম হেল্পে কিছু হয় তাহলে কি অসুবিধা আছে? তো ব্যাপারটা এরকম, তার জন্য দেওয়া হয়েছে, আর কিছু কারণে নয়। তো দেখো, ছোটোখাটো এরকম ফিনান্সিয়াল হেল্প আমরা সবাইকে করে থাকি ইমোশনের বশীভূত হয়ে, কষ্ট লাগে তাই। এই যে আমার বাড়িতে যিনি আমার হেল্পিং হ্যান্ড, তার মেয়ের একটা ছেলে হয়েছে, ঠিক আছে? এবারে 21 দিনে ষষ্ঠী পুজো আছে, তাতে তাদের অনেক নিয়ম আছে, তো স্বাভাবিক এবার এসে বলছে প্রচুর টাকার ব্যাপার আছে, স্বাভাবিক, ওদের মতো অবস্থায় একটা সিজার করে বাচ্চা হয়েছে, সব তার হাজব্যান্ডই খরচা করেছে, তার মানে এই আমার বাড়িতে যিনি কাজ করেন তিনি করেননি। তারপরে বলছে তারপরে এখন ষষ্ঠী পুজোয় তো আমাদের করতে হয়, কিন্তু আমার কাছে
নেই, তখন আমি কি করলাম, আমার যেটুকুনি সামর্থ্য অনুযায়ী আমি বললাম যে ওই যে তোষক বালিশ ফালিশ বাচ্চাদের দিতে হয়, দোলনা ফোলনা দিতে হয়, ঠিক আছে ওগুলো তুমি টাকা নিয়ে যাও, আমি তো কিনে নিয়ে আসতে পারছি না, তুমি তোমার মতো করে কিনে নিও। টাকা দিয়েছি। তো এবার তোমরা যদি বলো যে ও এরাম বলে আরও 5 বাড়ি থেকে নিয়েছে, নিতেই পারে, এরাম বলে ও নিতেই পারে, কিন্তু আমি আমার বিবেক থেকে দিয়েছি, ঠিক আছে? বুঝতে পেরেছো? তোমাদেরকে বোঝাতে পেরেছি নিশ্চয়ই। তো যাই হোক, আমার এটাই বক্তব্য ছিল যে আমরা কখনো কখনো কোনো মানুষের প্রতি ইমোশনাল হয়ে যাই, কষ্ট পাই যে তার হাজব্যান্ডের এরকম দুঃখ হচ্ছে, এরকম শরীর খারাপ হচ্ছে, এরকম ও প্রবলেমে পড়েছে, বা এ কেসের জন্য প্রবলেমে পড়েছে, ও বাচ্চা নিয়ে প্রবলেমে পড়েছে, তো তার জন্য আমরা কখনো কখনো এরম কাণ্ড করে ফেলি। তার মানেই সেটাকে সাপোর্ট করছি যে না ও দিয়েছে ঠিক করেছে, না, আমরা ইমোশনাল হয়ে করে ফেলি, কিন্তু সেই তার মানে এটা নয় যে এটা করাটা ঠিক। কারণ আমরা এখানে কাজ করতে এসেছি, আমরা ক্রিয়েটার, আমরা ভিক্ষাবৃত্তি করতে আসিনি, তো এইটা বোঝানোর চেষ্টা করেছি। যাই হোক, আমি আশা করি আমার বক্তব্য বোঝাতে পেরেছি। এই দুনিয়াটাই আছে শুধু ইউজড হওয়ার জন্যে আর ইউজড করার জন্য। তাই কখনো কখনো কেউ কাউকে ইউজড করে, আর কখনো কখনো কেউ ইউজড হয়ে যায়। যখন অজান্তে ইউজড হয়ে যায় আর তারপরেই তার ফাট ফাট করে, পটপট করে আর কি, তখন আর কি তার লাগে আর কি, চিরবির করে, তখন এসে সে আউটবাস্ট করে। এটাই ব্যাপার, আর কিছু না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, টাটা।